কালকে রাত্রেবেলা মন্দিরের একটা কমিউনিটি পোস্ট নিয়ে আমি ভিডিও করেছিলাম। তারপরে দেখি ডাইনি একটা কমিউনিটি পোস্ট। বিশ্বাস করো, ও যেইভাবে হুমকি চমকি ধুমকি দিয়েছে যে হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, ফ্যান করেঙ্গে, ন্যাং করেঙ্গে, অনেক কিছু ঝেড়েছিল। রাতের ঘুম মন্দিরের উড়েছে কিনা উড়েছে জানি না, আমার উড়ে গেছিল যে কি আবার বোম ব্লাস্টিং করতে চলেছে। কারণ মন্দিরার যা পার্সোনাল জিনিস ছিল সমস্ত কিছু তো বিক্রি করে দিয়েছে। কারণ ওই যে ছোট্ট কুকি বাচ্চা, তো মন্দিরা ওকে যা বলতে বলেছে ঠিক ঠিক তাই বলেছে। মন্দিরা ভাগ্যিস ওকে বলেনি যে ভাই তুই আমার গুটাকেও খেয়ে নে, যদিও বা গু খেত, কিন্তু ওই প্রকাশ্যে বলেনি। সেটা ভাগ্যিস এই প্রকাশ্যে সত্যিকারের ওর গুটাকে খায়নি। ভাগ্যিস ও বলেনি। যাই হোক, তো ওটা বললেও মনে হয় সে সময় খেয়ে নিত, কারণ সেই গুয়ে তখন অনেক টেস্ট ছিল, বুঝতে পারছো? তো তারপরে যখন নাকি এই মানে এছাড়াও মানে ও যেটা বলতে গেছিলাম, আমি লাইনচ্যুত হয়ে গেছি, বুঝতে পারছেন, একটু অন্যদিকে চলে গেছিলাম। তো তারপরেও যখন নাকি মন্দিরা বলেছিল ভাই তুই এই জিনিসটা কেন করছিস, তুই একটা কাজ কর, আমার এই ভয়েস রেকর্ডগুলো একটা একটা করে পাবলিক কর। হ্যাঁ, পাবলিক করে তুই তারপরে অনেক রেভিনিউ কামাতে পারবি। আর সেই বাধ্য বাধ্য সোনাদীপ ভাই কি করেছে, ওর একটা একটা করে ভয়েস রিভিল করেছে। বনু বলেছে বলে কথা, তাই না? তো সেটা যখন নাকি এই এখন মন্দিরা ব্লাস্ট হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই কমিউনিটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই দালাল কাম ডাইনি ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। বিশ্বাস করো, রাতে ঘুম উড়ে গেছিল। সকালবেলা কোনো সমস্ত কাজ ছাইরা ফোনটা নিয়ে এমনি বলেছিলাম যে কখন ভিডিও আসবে, কখন দেখবো, কখন ধামাকাদার আবার কি বানাতে চলবে। কারণ সমস্তই তো মানে রিভিল করে দিয়েছে। আর কি ছিল, এমন কি আছে, কি প্রমাণ নিয়ে আসবে, আমি তো কাঁপছিলাম, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে কি দেখলাম, বিশ্বাস করো, আমি যে এমন জিনিস দেখবো আমার চক্ষু ছাড়ামারা হয়ে গেছিল। শুধু তাই নয়, এই যে কি বলে তার যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ চৈতাদি, নামও নিতে পারে না, এত বেস্টু। আসলে বেস্টু এমন দাওয়াত দিছে যার জন্য বেস্টুর নাম কি, মানে বেস্টুর ধারে পাশেও দেখতে পায় না। বলবো বেস্টু রে ও কি কি করছে, আর বেস্টুর বিরুদ্ধে ও কেন বলতে পারে না। আইসি আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি হোলি। আর আজকে দারুণ এনজয় করেছি, দারুণ বলতে দারুণ এনজয় করেছি। 5 বছর পর আজকে আমি মানে মজা করে হোলি খেলেছি। 5 বছরে কোনো হোলি খেলতে পারিনি, হোলির নাম নিশান ছিল না। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে সাউথে বিশেষ একটা হোলি খেলে না, তো আমি সিভিলে ছিলাম, তো সেই সময় হোলি খেলিনি। তো 5 বছর পর এই বছর একটা চুটিয়ে হোলি খেলেছি। আর সেই ভিডিওটা দেখার জন্য আমার তন্দ্রাস ফ্যামিলিতে যারা এসে ডায়লগ মারো, ই মা কি নিয়ে তোমরা কন্টেন্ট করো, তোমার নিজের কোনো কন্টেন্ট নেই, তো তাদের বলছি হ্যাঁ আমার নিজের কন্টেন্ট আছে, আর এটাও একটা কন্টেন্ট, প্রতিবাদ, বুঝতে পারছো? এটার জন্যই মানে এই চ্যানেলটার নাম প্রতিবাদী তন্দ্রা। মানুষ নোংরামি করবে, হ্যাঁ মানুষ উল্টো পাল্টা মানুষের নামে বলবে, সেগুলোকে বলতে গেলেই তখন কোনো কন্টেন্ট নেই, এরা সব জ্ঞানদাত্রী মারা জ্ঞান দিতে চলে আসে। তো তাদেরকে বলি আমার এই কন্টেন্ট, তোমরা যেটাকে বলো ব্লগিং কন্টেন্ট, অ্যাকচুয়ালি তোমরা বলো তো তোমরা কি ব্লগিং অ্যাকচুয়ালি দেখতে চাও কি? তোমরা ব্লগিং তো দেখতেই চাও না। যদি সত্যিকারের ব্লগিং দেখতে চাইতে না, তাহলে এই কন্ট্রোভার্সির মধ্যে এসে ঢুকতে না, বা এই নোংরা ভিডিওগুলোর মধ্যে এসে ঢুকতে না, যারা নোংরামি করে ভিউজ কামাচ্ছে, বুঝতে পারছো? তাহলে সত্যিকারের ব্লগিং যারা করতে চায় এবং যারা এগোতে চায় তাদের ব্লগিং গিয়ে দেখতে। আসলে তোমরা নিজেরাই ঠিক না, ওই জ্ঞানটাই মারতে বসো। তো তোমাদের বলে রাখি, আমার এত সুন্দর একটা ব্লগিং দেখার জন্য কোথায় যেতে হবে? হ্যাঁ, তন্দ্রাস ফ্যামিলিতে যেতে হবে। প্লিজ সেই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের, তাই না? আর এই চ্যানেলটাও যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার মূল একেবারে অংশে ঢুকে যাই, তাই না? তো শোন, তো সকালবেলা কি দেখলাম, এই তো দেখলাম পুরো একেবারে মেটে সাপ গো, ওই মেটে কালো রঙের সাপগুলো না একদম ধীরে ধীরে যায়। হ্যাঁ, ওই সাপের মতনই তো দেখি সে এখন লেদিয়ে পড়েছে। সে এত হম্বি চম্বি ধম্বি দিয়ে কমিউনিটি পোস্ট দিল, সে কমিউনিটি পোস্টের অ্যান্সার এই। হ্যাঁ, এ তো মানে কি বলবো, একেবারে ওই পটকা দেখবে তো চুপসে যায়, সেরকম চুপসে গেছে গো। হ্যাঁ, তোর প্রমাণ কই? প্রমাণ দেবো, প্রমাণ দিয়ে বাঁচতে যাবো, কোথায় তোর প্রমাণ? হ্যাঁ রে,
এ মা, এই তো তোর ভান্ডা পড়ে গেল। তুই যে বলছিস যে মানে তুই দেখ তোর ভিডিওর প্রথম থেকে তোর শেষ অবধি একটাই স্লোগান চলেছে, কিছু থাকুক না থাকুক তোর একটাই স্লোগান, যে মন্দিরা তোর জন্য আমি বুক পিঠ সমস্ত কিছু পেতে দিয়েছিলাম, তোর জন্য আমি মানুষের কাছে শুধুমাত্র গালিগালাজ ছুড়েছিলাম, তোর জন্য আমি তোকে সেভ করার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছিলাম, তার বিনিময়ে কি পেয়েছিলাম? তার বিনিময় এই যে মানি মানি, বুঝতে পারছিস, রেভিনিউ মানি। হ্যাঁ, কারণ তুই বলিস যে সবাই তখন মানে সোমনাথের পাশে ছিল, আর বাকি শুধুমাত্র তোর বুক আর পিঠ দিয়ে তুই শুধুমাত্র তোর বনুকে তুই একেবারে আড়াল করে রেখেছিলি, তাই না? হ্যাঁ, তার জন্য তুই কিছুই পাসনি। তুই ভালো করে জানতি যে সবাই যেদিকে আছে তার বিপরীত দিকে যদি আমি থাকি আমার ভিউজটা বেশি হবে। তোমার বনু তোমাকে বলতো তুমি এত খুকি বাচ্চা যে দিভাই ভিডিও করে ফেলেছিস, নে তোকে ভয়েসটা দিলাম, এগুলো বল দিভাই ভিডিও হয়ে গেছে, নে আমি সোমনাথের বিরুদ্ধে, আমার শাশুড়ির বিরুদ্ধে, আমার ননদের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে তোকে দিচ্ছি, তুই বল। আর দীপভাইও একদম বাধ্য দীপভাইয়ের মতন আগা পাঁচতলা না ভেবে হুড় করে বলে দিয়ে গেছে। কত সোনা দীপভাই না? এরকম দীপভাই মনে হয় কি বলবো, আমি বলি যে যেন কোনো ঘরে তো দূরের কথা, যেন এই পৃথিবীতেই না থাকে, এরকম সোনাদীপ ভাই। বুঝতে পারছিস নিশ্চয়ই? হ্যাঁ, তোর মতো সোনাদীপ ভাইয়ের মুখে না এক ঠু, বুঝতে পারলি কিনা? তো ওকে নাকি মন্দিরা বলেছে আর ও সেগুলোকে উগড়ে দিয়েছে। একবারও ভাবিনি যে আচ্ছা একটা বাড়ির মেয়ে এই ধরনের কথাগুলো বলছে, আমরা একটু ভেবেচিন্তে কাজ করি। হ্যাঁ ভেবেছে, কিন্তু তার থেকেও বড় ও তখন রেভিনিউ, ভিডিও করতে ভালোবাসে কিনা, কারণ ও নিজেই বলে ভিডিও করতে ভালোবাসে। তো তোকে ওই ছি ড্যাশ ড্যাশ ঠিকই বলেছে, কারণ তুই ওটারই যোগ্য। দেখ তুই বলছিস যে মন্দিরাকে তোর মতন আমি এমন কিছু করেছি নাকি যে তুই আমাকে এই নামটা দিলি? না 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 না, তুই করতে পারিস না, তুই তো চুপি লুকি সারে করেছিস। তার জন্যই দেখ তোর বেস্ট ফ্রেন্ড লাস্টে বোম ব্লাস্টিং করেছে। কেন বলতো? একটা মা সমস্ত কিছু সহ্য করতে পারে, কিন্তু তার সন্তানের দিকে কুদৃষ্টি দিলে কোনো মা সহ্য করতে পারবে না। বুঝতে পারলি? যেই ছেলেরা তোকে বলেছিল যে তুমি আমার মায়ের সমান, তুই নিজে মুখে বলেছিস যে তুই তো আমাকে নিজে বলেছিস তুই নাকি আমার মধ্যে মা দেখতে পাস, তো তুই আমার মায়ের মানে মেয়ে ছেলের সমান। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ আজকে জয়িতাদির ছেলে কিন্তু তোকে কিছু বলেনি, তুই উল্টো একটা মায়ের সমান হয়ে একটা ছেলেকে তুই এমন কুশ্রী মন্তব্য করেছিস এবং অফার দিয়েছিস যেটা তার মা কেন কেউ সহ্য করতে পারবে না। আজকে কি বলতো, তুই বলছিস যে তোর এই যে বেস্ট ফ্রেন্ড যাকে তুই সমস্ত উগড়ে দিয়েছিলি, আজকে তার বিরুদ্ধে তুই একটা মুখও খুলিসনি। তোর মনে আছে শুধুমাত্র জয়িতাদি একটা ভিডিও করেছে বলে তার বিরুদ্ধে তিনটে ভিডিও নামিয়েছিলি? তোর লজ্জা করে না? তুই আবার বলছিস কোন মুখ দিয়ে বলিস রে? কোন মুখ দিয়ে বলিস? ওই মুখের মধ্যে কালি মেখে জুতোর মালা গলায় পরে সারা পাড়া ঘুরে আয়। বুঝতে পারলি? আজকে জয়িতাদি তুই ভালো করে জানিস, জয়িতাদির ছেলে, তুই নিজে মুখে এটা বলেছিস আর এটা তুই ভালো করে জানিস জয়িতাদির ছেলে এইসব কন্ট্রোভার্সি এইসব ভিডিও পছন্দ করে না। আজকে যে যার ছেলে এবং যে এইসব পছন্দ করে না সে কেন মুখ খুলতে বাধ্য হলো? তুই বলছিস তুই তার বিরুদ্ধে কিছু বলিসনি, তার বিরুদ্ধে কিছু থাকলে তো তুই বলবি। তুই কেন বলিসনি জানিস তো? কারণ তুই যদি কিছু বের করিস তাহলে জয়িতাদি তোর যে কি ভান্ডা ফুটে দেবে তুই ভালো করেই জানিস। কারণ তুই নিজে বলেছিস যে আমার তোমার বিরুদ্ধে কিছু বলার নেই, বাট আমি তোমায় যা বলেছি আমার বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তুমি অনেক কিছু বলতে পারবে, কারণ আমি তোমাকে সর্বস্বটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমার লাইফে এমন কোনো জিনিস নেই যেটা আমি বলতে পারবো। তুই নিজে মুখে বলেছিলি। তুই কোন মুখ দিয়ে যে বলিস আর কোন মুখ দিয়ে যে খাস আর কোন মুখ দিয়ে যে হাগিস, বিশ্বাস কর অনেকটা ভাববার বিষয়। তুই ভালো করে জানিস যে সেই মহিলাটা যদি মুখ খোলে তাই তোর সারে সর্বনাশ হয়ে যাবে। সে তোর বিরুদ্ধে এগুলো বলতে বাধ্য হয়েছে। কেন জানিস তো? তার ছেলের দিকে কুদৃষ্টি তুই ফেলেছিস। আজকে তুই বেঁচে গেছিস। সে যেই জিনিসটা করবে বলেছিল না, সেটা শুধু তার ছেলের জন্য করতে পারেনি, না হলে তুই এতদিনে তোর এই শয়তানি মুখোশটা সবার সামনে চলে আসতো।
সবার সামনে চলে আসতো। তোর যে কত মানে কেল্লো কীর্তি আছে, যেটা জয়িতাদি ভালো করে জানে, যার কিছুটা আমরাও জানি। তুই যে কত নম্বরের ঢেমনি মেয়ে ছেলে, বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। তো এবার বলি যে তুই এতদিন গলা ফাটাতি, উচ্চস্বরে গলা ফাটাতি যে মন্দিরা নাকি তোকে ফোন করেছিল এবং তোকে যেতে বলেছিল। এইভাবে হাসিস, তাই না? আজকে সেটাকে মানে যখন নাকি মন্দিরা কমিউনিটি পোস্ট রিভিল করে দিল যে তুই ওকে না, সরি ও তোকে না, তুই ওকে ফোন করেছিলি, তখন তোকে এটা মানে কি বলতো স্বীকার করতে তুই বাধ্য হলি। প্রথমে তুই কি বলছিস? প্রথমে তুই এটা বলছিস আমি ফোন করেছিলাম, ভয়েস রেকর্ড তো শুনিয়েছি, হ্যাঁ আমি ফোন করেছিলাম। মানে তুই কোন দিকে কোন কথা কিভাবে বলছিস নিজে জানিস? দেখিস পরবর্তীকালে পাগলা গারদে তোকে না রেখে দিয়ে আসতে হয়, বুঝতে পারলি কিনা? তুই নিজে বলছিস প্রথমে যে ভয়েসটা তো আমি শুনিয়েছিলাম, আমি তোকে নিজে ফোন করেছিলাম, হ্যাঁ আমি তোকে নিজে ফোন করেছিলাম, আমি কেঁদেছিলাম। কারণ তোর কন্টেন্ট চাই, হট কন্টেন্ট। তখন তুই কি মানে একেবারে বনু পাতানোর জন্য তখন ফোন করেছিলি? করা উচিত নয়। তুই তখন কিসের জন্য ফোন করেছিলি? তুই তখন হ্যাঁ এই জিনিসটার থেকে কন্টেন্টটাকে ছিটকে নিয়ে এসে একেবারে সবার সামনে ধরবি আর মোটা ইনকাম করবি, সেটার জন্যই করেছিলি। আজকে তুই মানে সবার প্রথমে মন্দিরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানে তুই কমেন্টস করেছিলি, আমি আগের দিনও বলেছি। এবং তারপরেই তুই নিজে বলেছিস যে মন্দিরের নাম্বার আমার কাছে আছে, আমি জোগাড় করে নিতে পারবো, বা আমার কাছে আছে, আমি ওকে ফোন করলে অনায়াসেই ফোন করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি ওকে করবো না। এর আগে একটা ভিডিওতে তুই বলেছিলি, মনে পড়ে? তুই তো লোককে খুব মনে করাস, তোর কথাগুলো তোর কি মনে পড়ে সেটা তুই আগে বল। তারপরে তুই নিজে ফোন করেছিলি, যেটা মন্দিরা তার কমিউনিটিতে পরিষ্কার করে বলে দিল, বুঝতে পারলি কিনা? এর জন্য তোর ভান্ডা ফেটে গেল, তুই আর কিন্তু ওই অন্যদিকে যেতে পারলি না। মন্দিরা তো খারাপ, মন্দিরা দুশ্চরিত্রা, মন্দিরা খারাপ, মন্দিরার দোকান কাটা, ও একটা অসভ্য ইতর জানোয়ার মেয়ে ছেলে, সবই জানি। কিন্তু মন্দিরের সৎসাহস আছে সত্যি কথাটা বলার। আজকে তুই কোর্টে কি দেখাবি? এখনো হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, প্যান কারেঙ্গে, ট্যান কারেঙ্গে, এখনো তুই গিয়ে যাচ্ছিস, এখনো তুই হুম্বি চম্বি দিয়ে যাচ্ছিস। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, সেটা হচ্ছে তোর সেইটা না পুরোপুরি তোর সাথে মেলে। যে চোর চুরি করে বড় গলা করে বলে আমি চুরি করিনি, শিম্পাঞ্জির মতন। কি হবে? শোন, এখন তুই ওকে বারবার করে বলছিস যাকে তুই সহ্য করতে পারিস না তাকে তুই ছেড়ে দে না। তার কমেন্টসে অ্যান্সার দিস কেন? তোকে কে দিতে বলেছে? ছেড়ে দে না আমাকে। তুই ছেড়েছিলি এতদিন? তুই কি ছেড়েছিলি? হ্যাঁ, তুই কি মোটা টাকা ইনকাম করিসনি রে? তুই বলছিস আজকে সোমনাথকে নিয়ে ভিডিও করলে তুই কিন্তু মোটা টাকা ইনকাম করতি, কেন মন্দিরাকে নিয়ে ভিডিও করে তুই মোটা টাকা ইনকাম করিসনি? তোর ব্লগিং চ্যানেলটা দাঁড়ালো কোথা থেকে? 1 লাখের ওপর সাবস্ক্রাইব, 1 লাখের ওপর তোর ভিউজ, আর কোনো ভিডিওতে দেখাতে পারবি? নিজের কন্টেন্ট করে এরকম ভিডিও দেখাতে পারবি না, কারণ ওই ক্যাপাসিটি তোর মধ্যে নেই। ওই বুক পিঠ হ্যাঁ পিছন সমস্ত কিছু দিতে গেছিলি তোর নিজের স্বার্থে। হ্যাঁ, শুধু তাই নয়, তোর এই যে কন্ট্রোভার্সি চ্যানেল সেটাও দাঁড়িয়েছে শুধুমাত্র তোর আগে দাঁড়াবে না কেন? ওই আগে MSL কে নিয়ে ওই 5,000, 3,000, 2,000 এই নিয়ে তুই সন্তুষ্ট ছিলি, কিন্তু মহা মানে কি বলবো ধন্যাত্ম, মানে লটারি পাওয়ার মতন একটা লটারি ধপাস করে তোর চলে আসলো। কে বলতো? মন্দিরা। আগে তুই ওই $100, $150 পেতি, মন্দিরার কন্ট্যাক্ট করার পর তারপরে তোর কত ডলার যে উঠলো তুই ভালো করে জানিস, কারণ আমরাও কিন্তু এই লাইনেই আছি। তাই তোর ভিউজ দেখে বলতে পারবো যে তুই কত ডলার ইনকাম করেছিস। তাই মানুষকে তুই বোকা বানালে কি হবে? আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোকা বানাতে পারবি না, বুঝতে পারছিস? হ্যাঁ, মন্দিরা তো ছাড়, ওকে তো পারবিই না। তো তুই কোর্টে গিয়ে কি দেখাবি? তুই বলছিস MSL, তোর এখনো এত বুকের পাটা, তুই বলছিস MSL এর তো দিল্লিতে নিয়ে যেতে, সেটা তো আমি কলকাতায় এনে মানে আনিয়েছি। আরে এখনো আনাসনি, গোলাবাজি করিস না, এখনো আনাতে পারিসনি। তা রানাঘাট তো তোর ওই মানে কি বলতো ওই ঠাকুরনগর থেকে রানাঘাট, সেটাকে তুই কি মানে রানাঘাট থেকে তোর ঠাকুরনগরে নিয়ে আসবি? কর, যদি করতে পারিস করে যা। তুই বলছিস দিল্লি থেকে তুই কলকাতায় আনিয়েছিস, সেখানেও তুই যেতে তোর হচ্ছে না। এত বাউটাবাজি করিস না, এত গলা ঝাড়াস না, আরো সুন্দর উপহার তোর ঘরে আসবে, তার জন্য অপেক্ষা কর।
আর এবার কোথায় যেতে হবে কি হবে না সেটা তো দিল্লি আর কলকাতার ব্যাপার ছিল, তাও এখনো কিছু হয়নি এখনো পর্যন্ত। দিল্লির লাড্ডু তোকে তো খেতে দিতেই হবে, সেটা সময় বলে দেবে। কিন্তু এটা তো কলকাতার লাড্ডু রে, কলকাতার রসগোল্লা, লাড্ডু নয়, কলকাতার রসগোল্লা। খেতে যেতে হবে, খেতে যেতে হবে, মুখোমুখি হবে এবং প্রুফ নিয়েও যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, মন্দিরাকে ওড়না নিয়ে যেতে হবে, ওড়না নিয়ে যেতে হবে। এবং আমি স্পেশালি মন্দিরাকে বলবো, মন্দিরা ওনাটাকে একটা কালো মানে রঙের মধ্যে চুবিয়ে নিয়ে যাস। কারণ কি বলতো, ওই যখন কোর্ট থেকে বেরোবে, হ্যাঁ, তখন ওর মুখেই ওনাটাকে না ঢেকে বেরোতে হয়। কারণ বলতো ওই দেখবে যেগুলো অপরাধ করে তাদের মুখে কিন্তু কালো পট্টি দেওয়া থাকে, থোবড়া দেখায় না, লজ্জায়। ওরতাই হবে। তাই মন্দিরের কথা চিন্তা না করে তুই তোর কথা চিন্তা কর, তুই তোর কথা চিন্তা কর। আজকে পরিষ্কার একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় কি করেছে না করেছে সবাই জানে, সমস্তটা একদম রয়েছে। কিন্তু কিন্তু তুই যে প্রুফগুলো তোর কাছে রেখেছিস তার কোনোটাই কার্যকারিতা হবে না। কারণ জানিস তো, একটা মেয়ে যখন প্রথমত নোংরামি করেছে, তারপর থেকে যখন সেই লাইফটা যখন দূরে সরিয়ে সে যখন একটা ভালো লাইফ কাটাতে চাইছে, সেই সময় হ্যাঁ যখন ভালো লাইফটা কাটাতে যায় তখন সেই সময় তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে না তুই ভালো লাইফ কাটাও। আর সেই সময় তুই তার পার্সোনাল কথাগুলোকে, প্রাইভেট কথাগুলোকে একটার পরে একটা সোশ্যাল করেছিস। প্রথমে তুই সোশ্যাল করেছিস, তারপরে মন্দিরা বলেছে তুমি একটা কেন, তুমি এইভাবে আস্তে আস্তে করে একটা জিনিস সোশ্যাল করো, একটা করে সোশ্যাল করো, তাতে অনেক রেভিনিউ তুমি পাবে। তখনই কিন্তু তুই একটা একটা করে সোশ্যাল করা শুরু করলি। আর মন্দিরা কোন থ্রুতে বলেছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে। আমরা বুঝতে পেরেছি, জজ বুঝতে পারবে না। উনি অনেক বিজ্ঞ মানুষ। তোর মতন হ্যাঁ, তুই তো আবার ল পড়বি, ল বাবা, তোর যা ল পড়ার অত সহজ রে ল পড়া। আমার নিজের বান্ধবী 3 বছর ল পড়েছে, তার জন্য অনেক লাখ টাকা গেছে। তারপরেও এখনো প্র্যাকটিস করছে। প্রত্যেক দিন যায়, প্র্যাকটিস করে। একটা জিনিস না, হ্যাঁ, মুখের কথা না, হাগা বেরিয়ে যাবে। তুই বলছিস না, তুই মানে এমন করে বলছিস মানে আজকে তুই ল পড়তে যাবি, কালকে তুই পাস করে চলে আসবি, ওই ঠিক মানে কি বল সিরিয়ালের মতন। এই চুন্ডি আজকে একটা অশিক্ষিত, হ্যাঁ, মানে কাজের কোনো বাড়ির কাজের লোক, সে আজকে ল পড়ছে, কালকে পাস করে চলে আসছে। মানে তুই এইটা ভাবছিস, মানে বলে না সিনেমার জগতে তুই ভাবছিস মানে আমি আজকে যাবো, টুকুস করে যাবো, পুটুস করে চলে আসবো। হ্যাঁ তুই এটাই ভাবছিস, বুঝতে পারছিস? কি প্রমাণটা দিলি বল তুই? তুই কি মানে উকরালি মন্দিরার, কি উকরালি? তুই শুধু বলে গেলি 3 মাস ওদের নিয়ে ভিডিও করিনি, 2 মাস ওদের নিয়ে ভিডিও করিনি, হ্যাঁ 1 মাস ওদের নিয়ে ভিডিও করিনি। কি ছেড়েছিস? ভিডিও করিসনি করতি, তখন তোর কাছে অন্য কন্টেন্ট ছিল। তোর মতন মেয়ে আবার ভিডিও করতো না, হ্যাঁ? ওদের ছেড়ে দিয়েছিলি। আবার বলছি মন্দিরে যখন শরীর খারাপ হয়েছিল তখন ওদের ছেড়ে না, তখন তো হুল তোর স্বপ্নে আইছিল, হুল ফুটাইয়া দিয়া তোর স্বপ্নে আইছিল যে মানে তোর একেবারে দৈব বাণী যেরকম আসে সেরকম আইয়া কইছিল না গো দিদি ওরে নিয়ে এখন কন্টেন্ট করো না। তাই তুই মানে এখন ছোট্ট কুকি বাচ্চা, তো তুই স্বপ্ন দেখেছিস পুতুস করে, আর তুতুস করে তুমি ওরে নিয়ে ভিডিও করনি। কি হাস্যকর! বিশ্বাস কর, তোর এই ভিডিওগুলো, তোর এই কথাগুলো না মানুষের কাছে হাস্যের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ বিশ্বাস কর, এইভাবে হাসবো তোর মতন ওই পেতনি মতন হাসতে পারবো না, ওইভাবে হাসতে পারবো না। তুই একটা নিজেই ডাইনি, হ্যাঁ তুই জানিস না তুই কি কি ব্লান্ডার করে রেখেছিস এবং তার জন্য কি কি হতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ দেখ তুই এত ভদ্র যে তোর পিছনে সবাই হুলটা ফোটায়। কেন রে? কিসের জন্য? দেখিস তোর হুল ফোটাতে লাস্টে হাগা না আটকায় যায়। বুঝতে পারলি কি না? এর থেকে আর বেশি কিছু বললাম না, কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।